আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আজকে অর্থনীতি নিয়ে একটি কথা বলবো, হালকা আলোকপাত করব। আমার পেপার পড়ার অভিজ্ঞতা, যতটুকু আমার আইডিয়া ধারণা সেটা আমাদের সঙ্গে শেয়ার করা যাবে। একটু ব্যাংক নিয়ে কথা বলি। বাংলাদেশে বর্তমানে ব্যাংকের সংখ্যা 61টা। তার ভিতর 9টা সরকারি এবং 9টা বিদেশি, আর 43টায় বেসরকারি প্রাইভেট ব্যাংক। প্রাইভেট ব্যাংকের শুরু হয় এরশাদের আমল থেকে। এরশাদ সাহেবের সময় 9টা ব্যাংক, 9টা ধরে আর কি, 9টা ব্যাংক স্থাপন হয়। বিএনপি যখন ক্ষমতায় আসে প্রথমবার, তখন আরো 8টা, 17টা ব্যাংক হয়ে যায়। বিএনপির সময়ে একটা লক্ষ্য করে গেছে যে তাহলে অর্থনৈতিক একটা স্ট্যাবিলিটি শুরু হয়, অর্থাৎ জিরো রিজার্ভ থেকে রিজার্ভ চলে আসে 3.7 সামথিং, এক্সপোর্ট ইম্পোর্টে বেড়ে যায়। হ্যাঁ, এবং জিডিপিও সেইভাবে চলে আর কি। তারপরে আওয়ামী লীগ আসে। আওয়ামী লীগ সময় এসে তারাও আরো 30টা ব্যাংক তারা আরো 13টা ব্যাংক বানায়, স্থাপন করে আর কি। মোট হয়ে যায় 30টা। এবং তারা এই ব্যাংক বানায়া কিন্তু আমরা রিজার্ভ বাড়াতে পারে না, রিজার্ভটা খেয়ে ফেলছে। এবং ডলারের দামও তারা ধরে রাখতে পারে না। উদ্দেশ্য ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা, কিন্তু তার উল্টাটা হয়েছে। কারণ এদের উদ্দেশ্য ভালো, কিন্তু নিয়ত হলো খারাপ। যাই হোক, বিএনপি যখন আবার দ্বিতীয় টাইমে আসে, অর্থাৎ 2001 সাল থেকে যে 6 সাল 7 সাল পর্যন্ত, এই টাইমে এসে তখন আবার তারা ব্যাংক স্থাপনের চেষ্টা করে আর কি। এবং যখন খালেদা জিয়ার কাছে যায়, ম্যাডামের কাছে যায়, তখন ম্যাডাম বলে যদি সাইফুর রহমান সাহেব অ্যালাউ করে তাহলে চিন্তা করা যেতে পারে। সাইফুর রহমান সাহেবের কাছে যখন যাওয়া হয় এই ব্যাংকের প্রস্তাব নিয়ে, উনি বলছে বাংলাদেশে ব্যাংক অতিরিক্ত হয়ে গেছে, বাংলাদেশে ব্যাংকের আর কোনো প্রয়োজন নেই। এটা উনি কেন বলছেন? কারণ উনি হলেন একজন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট। ওনার মতন অর্থনৈতিক বিষয়ক বিষয় খুব কম ছিল বিশ্বে। যাই হোক, উনি এটা বললেন এবং সেটা ম্যাডাম জিয়া অনার করলেন। ওনাকে সম্মান রেখে উনি কার পথে গেলেন, অর্থাৎ বিএনপি আর ব্যাংকের দিকে আগলো না। কিন্তু আওয়ামী লীগের এই সময়ে আবদুল্লাহ মোহিত কিন্তু অনেক চেষ্টা করেছে তাদের ব্যাংক প্রতিস্থাপন না হয়, কিন্তু সেটা উনি পেরে ওঠেন নাই। ব্যাংক স্থাপন করার জন্য ওই যে সবসময় এই কথাটা মনে রাখবেন, আওয়ামী লীগের সমস্ত কিছু কিন্তু উদ্দেশ্য ভালো, খুব সৎ উদ্দেশ্য সবকিছুতেই, কিন্তু নিয়ত ভীষণ খারাপ। এই জন্য তাই যদি হয়ে থাকে, কেন সাইফুর সাহেবের কথা বলছে? কারণ ইন্ডিয়া আমাদের 8 গুণ বড় জনসংখ্যা থেকে, অর্থনৈতিক কর্মকাণ্ড আরো বড়। তখন ইন্ডিয়াতে প্রাইভেট ব্যাংক 21টা, পাকিস্তানে কিন্তু 20টা, আর আমাদের কথা কটা? অলরেডি 30টা। তার মানে তখনও 20টা ব্যাংক এক্সেস করে ফেলানো হয়েছে। 5 সালের কথা বলতেছে, তার সঙ্গে আরো 13টা যোগ হয়েছে। এক্সেস ব্যাংক কত খেয়াল আছে আপনাদের? 30টা এক্সেস ব্যাংক। 30 টাকা যদি আপনি 15টা 20টা ব্যাংক বন্ধ করে দেন, তো সমস্যাটা কোথায়? আপনি অর্থনীতি চালাচ্ছেন, সংস্কার কমিটি করছেন, আপনাদের এটা সেন্সে কেন আসলো না? আপনারা কি কিছুই বোঝেন না? আপনারা কার দ্বারা পরিচালিত? দেশটা আপনাদের সংস্কার, আমাদের জনগণকে নিয়ে আসছে, সামনে আসছেন আপনারা, কিভাবে সম্ভব? যেটা পতনের জন্য ডাইরেক্ট আওয়ামী লীগকে হিট করবে, সেটা আপনারা ঠেকাই দিলেন। আর আপনাদের এমন কোনো সেক্টর নেই, নতুন সরকার, ইনু সরকার কোন একটা সেক্টর ভালো আওয়ামী লীগের চেয়ে, এটা তো কোনো সেক্টরে দেখাতে পারেন নাই। সমস্ত সেক্টর খারাপ, ভীষণভাবে খারাপ আওয়ামী লীগের চেয়ে। এটা তো সত্য, এটা স্বীকার করতে হবে, সত্য, সমস্ত দিক দিয়ে খারাপ। এটাও সত্য, জেনে রাখেন। এবার আওয়ামী লীগ ভালো ছিল তা না, আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে জঘন্যতম একটা স্বৈর শাসন চালিয়ে গেছে আর কি। আমরা এনাদের চালানো খারাপ, কেন অযোগ্য লোকে ভরা এখানে, এটা প্রি প্ল্যান, প্রি অ্যারেঞ্জ যেগুলো তেমন। কারণ এখানে আরেকটা কথা বলতে হয়, ফজল কবির খান একজন অর্থনীতিবিদ, অনেকে দিয়েছে কমপ্লিট ইঞ্জিনিয়ারিং সেকশনে গ্যাস পাওয়ার মেগা প্রজেক্টের জন্য। এটা কি মনে করেন কোনো সৎ উদ্দেশ্য? নো, এটা ধরতে হবে। ছেলেপেলে এনসিপি যারা করতেছে, হ্যাঁ, এনারা কিন্তু একটা সামনে একটা মূল্য ঝুলিয়ে দিয়ে রাখছে, ওইদিকে ব্যস্ত হয়ে আছে, বিএনপি বিএনপি করতেছে। আর এই যে সর্বনাশ শুরু থেকে করছে, এটাকে ধরতে পারে না। 5 তারিখে আমাদের বিজয় হয়েছে, কিন্তু 3 তারিখে তার শ্বাসনালী কেটে দিয়েছে। আপনি খেয়াল রাখেন এটা। আমি আরো রাজনীতি কিন্তু কথা বলি নাই, এবং এটাই বলবো। যাই হোক, এই ব্যাংককে বাঁচানোর জন্য এটা প্রি প্ল্যান। কেন এটা? বাংলাদেশ ব্যাংকে এখন 100% ওই আওয়ামী লীগ ঘেঁষা আছে। ওরা বিপ্লবের পরে কিন্তু একটা ওদের কর্মচারী ইউনিয়নে যে ভোট হয়, সে ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পায় আওয়ামী লীগের। ওরা যারা এই ব্যাংক বানাইছে, যারা লোন দিছে, যারা টাকা পাঠাস করছে, অ্যাজ ইট ইজ আছে এখানে। বাংলাদেশ ব্যাংক যেন কোথায় ধরা যায় না, বোঝা যায় না এটা। তাদের শুরুতেই কিন্তু এই 6 মাসের ভিতর তারা 29 হাজার কোটি টাকা ছাপাইছে ওই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য, যে ব্যাংক 2005 সালে আউট হয়ে যাওয়ার কথা। এই যে দুর্বেতনজটা,
এটা কেন এই সংস্কার কমিটি অর্থনীতি এনারা বুঝলেন না, কিন্তু সেটা কথা নয়, কমপ্লিটলি বুঝে রিঅ্যারেঞ্জ একটা কাজ চলতেছে এখানে। আমি এটুকু বলবো আমার এই ক্ষুদ্র জ্ঞানে পেপার পড়ার অভিজ্ঞতা থেকে, এত বড় স্টুপিডিটি হয় না। যে কাজ যে কাজটা প্রকাশ হলে ব্যাংকগুলো বন্ধ হয়ে গেলে যেটা ডাইরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট আসে আওয়ামী লীগের উপরে, সেটাকে সেভ করার জন্য এনাকে কে দায়িত্ব দিচ্ছে? এনারা এত বড় বেকুবি কানে না এনারা কেন করলেন? কমপ্লিটলি ব্যাংকগুলো বন্ধ করে দিতে হবে। এরপরে যেটা আসবে ইম্প্যাক্টটা, সেটা কোনদিন সেই সরকারি ঘটায়, এখন এখন যেটা আসবে সেটা সরকারি ঘাড়ে আসবে আর কি। কারণ প্রতিটা ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে যেটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস তারা করেছে আর কি। যেমন ব্যাংক প্রয়োজন ছিল না, এটা তো প্রমাণিত সত্য হলো যে ব্যাংকের কোনো প্রয়োজন ছিল না। পাওয়ার প্ল্যান্টের কথা বলছি, এক্সেস পাওয়ার প্ল্যান্ট দরকার ছিল না, সেটা করছে। এলএনজি আমদানির দরকার নেই, সেটা করছে। মেগা প্রজেক্টের যে দুগুণ তিনগুণ খরচা করে সেটাও করছে। এইগুলো অনুসন্ধান আমরা কেন করবো না? 8 মাস হয়ে গেলে এখানে কবে জবাব দিয়ে করা হবে? নজরুল কবির খানকে এখানে নিয়ে বসানো হয়েছে, এটা তো একটা সবচেয়ে বড় একটা অসৎ উদ্দেশ্য। আর যারা অর্থনীতি কমিটিতে ছিলেন, এদের কেন কোন চালে পরে এই জিনিসটা করতেছে না? তো এইটুকু আমার বলার বিষয় যে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে অতিরিক্ত অতিরিক্ত, এবং এগুলো যে কোনো মুহূর্তে বন্ধ করে দেবে। টাকা ছাপায় যেটা করেছে সেটা মুদ্রাস্ফীতি বাড়াইছে, ব্যাংকের সুদ বাড়াইছে, সেটাও মুদ্রাস্ফীতি হেল্প করবে। এবং বলছে যে মুদ্রাস্ফীতি কমাবে, কিন্তু আসলে তা না, ব্যবসায় সংকট অবস্থার ভিতরে ফেলাই দিচ্ছে আর কি। এই হলো এনাদের পদক্ষেপগুলো। পরবর্তীতে আরো কথা বলবো আর কি, ইনশাল্লাহ আশা করি যে এই ব্যাংকের জন্য আমাদের কি সর্বনাশ হচ্ছে। ব্যাংক পাচারের জন্য করা হয়েছে এবং তারা পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছে আর কি। আজকে এই পর্যন্ত রাখি।